বিপিসিএল এর উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে একসময় থাকার সুবাদে আমরা এটা নিয়ে একটু কাজ করা শুরু করেছি, কিন্তু আমরা একটা পর্যায়ে গিয়ে একটু আটকে গেলাম। ওখানে একটা শর্ত ছিল যে স্টেট ওন কোম্পানিগুলো যেগুলো তালিকাভুক্ত করা হয়েছে সেই কোম্পানিগুলোকে যদি শেয়ার মার্কেটে আনতে হয় তাহলে পরপর 3 বছর তাকে লাভ থাকতে হবে। তো আপনারা জানেন যে বিটিসিএল এর যে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, এটার পরিমাণটা অনেকেরই জানা নাই। এটা অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি হচ্ছে 64,000 কোটি টাকা, 64 বা 65,000 কোটি টাকা, এবং এর মধ্যে ফিক্সড অ্যাসেটের ভ্যালু হচ্ছে প্রায় 60,000 কোটি টাকা। কিন্তু তারপরেও যে অপারেশনাল যে এক্সপেন্ডিচার, সেই অপারেশনাল এক্সপেন্ডিচার থেকে লাভ করতে পারে না। এটা নানাবিধ কারণ আছে, যেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক গবেষণা হয়েছে। তো এই ধরনের একটা প্রতিষ্ঠানকে যদি কোনোভাবে আসলে শেয়ার মার্কেটে আনা যায় এবং একটা লাভের পথে রাখা যায়, তাহলে কিন্তু শেয়ার মার্কেটের গভীরতা অনেক বাড়বে। আমার মনে হয় যে রিয়ালিটিটা পরবর্তীতে যে বিবেচনা করেই সর্বশেষ যে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যে সিদ্ধান্তটা, 5টা যে নির্দেশনা এসছে, সেখানে কিন্তু স্টেট ওন কোম্পানিটাকে মানে অ্যাজ এ জেনারেল এটা বাদ দিয়ে বলা হয়েছে যে ইমিডিয়েটলি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে সরকারের যে শেয়ার আছে সেই সরকারকে অফলোড করার জন্য। এটা আমার প্রথম ভালো উদ্যোগ। দ্বিতীয় উদ্যোগটা হলো যে এই বাকি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে কিভাবে নিয়ে আসা যায়, ওই ধরনের শর্ত যদি থাকে যে পরপর 3 বছর লাভে থাকলে তাকে আইপিওতে নেওয়া যাবে, তাহলে এই শর্ত অনেক স্টেট ওন কোম্পানি কিন্তু পূরণ করতে পারবে না। তো সেই বিষয়টা কিন্তু আমাদের পুনর্বিবেচনা করতে হবে। Happiness,